এবারের বিপিএলে শুরুর দিকে টানা ৮ ম্যাচ জিতে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। এরপর টানা ৪ হারে টেবিলের ৩-এ থেকে গ্রুপ পর্ব শেষ করে নুরুল হাসান সোহানের দল। এলিমিনেটরে লড়াইয়ের আগে দলের শক্তিও বাড়ায় রংপুর। আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারকে উড়িয়ে আনে উত্তরবঙ্গের দলটি। তবে তা কাজে আসেনি, ব্যর্থ হন এই ৩ তারকা ক্রিকেটার। সে সঙ্গে খুলনার কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর। অন্যদিকে দুর্দান্ত জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সোমবার মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক সোহান। মিরাজ ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ১৬ ওভার ৫ বলে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। শুরু থেকে রংপুরকে চেপে ধরে মিরাজ ও নাসুম। রংপুরের হয়ে ব্যর্থ ছিলেন ৩ বিদেশি তারকা, ভিন্স ১, টিম ডেভিড ৭ ও রাসেল করেন মাত্র ৪ রান। অধিনায়ক সোহানের ২৫ বলে ২৩ ও আকিব জাভেদের ১৮ বলে ৩২ রানে ভর করে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। নাসুম ও মিরাজ নেন ৩টি করে উইকেট। ৮৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় খুলনা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মিরাজ। এরপর ক্রিজে আসা অ্যালেক্স রোজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার নাঈম শেখ। রংপুরের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। রংপুরের বোলারদের কোনো সুযোগ না দিয়েই ৫৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। নাঈম ৩৩ বলে ৪৮ ও রোজ ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।